হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম সোসক কেতিগা। কেমন হবে যদি কেউ সন্তান পাওয়ার আশায় শয়তানের সাথে চুক্তি করে আর ডেকে নিয়ে আসে কোনো শয়তান আত্মাকে। এই মুভিতে এরমই একটি মেয়েকে দেখানো হয়েছে। সেই মেয়েটির ভুলের জন্য তার পরিবারে নেমে আসে একটি ভয়ানক অন্ধকার ছায়া। কি হয়েছিল সেই দিন রাতে সেটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভি শুরুতেই একটা বৃদ্ধ মহিলাকে দেখানো হয়। তিনি একটি ক্যামেরার সামনে বলছিলেন যে শয়তানের সাথে কখনো চুক্তি করবেন না। আমি এই ভুলটি করে আমার হাজবেন্ড আর সন্তানকে হারিয়েছি। এরপর আমরা ইউনি নামের একটি মেয়েকে একটি সামানের কাছে সাহায্য নিতে দেখতে পাই। সেই মেয়েটি আসলে অ্যান্টেন নামের একটি ছেলেকে নিজের করতে চাইছিল। মানে বন্ধুরা, সে ওই অ্যান্টেন নামের ছেলেটিকে লাইক করত। সে সামানের কাছে রিকোয়েস্ট করে যে সে যেন অ্যান্টেনের স্ত্রীর কোনো ক্ষতি না করে। মানে বন্ধুরা, আমরা এখানে বুঝতে পারি ইউনি যাকে লাইক করত সেই ছেলেটির স্ত্রীও আছে। এরপর সামানটি রিচুয়াল শুরু করে আর একটি চিকেনকে বলি দিয়ে তার লিভারটা ইউনিকে খাইয়ে দেয়। এই রিচুয়ালটা করার পর থেকেই ইউনি সারা দিন রাত একটি জলাশয়ে দাঁড়িয়েছিল আর সামানটি তার সামনে রিচুয়াল করছিল। এরপর রাত্রি গভীর হলে সেখানে একটি আত্মা চলে আসে আর এই সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপর 1992 সালের দৃশ্য দেখানো হয়। ইউনি আর অ্যান্টেনের বিয়ে হয়ে গিয়েছিল আর ইউনি এখন 7 মাসের প্রেগনেন্ট। ইউনির বেবি শাওয়ার অনুষ্ঠান চলছিল, যেখানে জিনেন তার মেয়ের পেটটিকে গঙ্গা জল দিয়ে স্নান করায় যাতে ইউনি এবং ইউনির বাচ্চার আত্মার শক্তি বাড়ে। এরপর জিনেন একটি মহিলাকে কথা বলতে শুনতে পায়। সেই মহিলাটি বলছিল যে ফাইনালি অ্যান্টেন বাবা হতে চলেছে, অর্থাৎ অ্যান্টেনের বেবি হতে চলেছে, যেটা অ্যান্টেন তার প্রথম স্ত্রীর থেকে পায়নি। আর একটি মহিলা বলে যে অ্যান্টেনের দুটো বউ থাকা সত্ত্বেও সে এত শান্তিতে আছে। এর উত্তরে অন্য মহিলাটা বলে যে অ্যান্টেন দুটো বউকে নিয়ে সুখী, কারণ সে তার দুটো বউকে আলাদা ঘরে রেখেছে। এরপর অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সেই মহিলাটি ইউনির কাছে আসে আর তাকে ভালো থাকতে বলে, তাকে জাপানিজ কালচারের ব্যাপারে বলতে থাকে এবং আরো বলে যে তার যেন নুরির মতো মিসক্যারেজ না হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি অ্যান্টেনের প্রথম স্ত্রীর নাম নুরি। কিছুক্ষণ পর নুরি সেখানে আসে। সে ইউনির জন্য কিছু খাবার এনেছিল। এরপর ইউনি তাকে ঘরের ভিতর আসতে বলে। ইউনি আর নুরি প্রেগনেন্সির ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু জেনিন নুরির আশাতে একদমই খুশি হয়নি। নুরি ইউনিকে বলে যে তার 4 মাসে মিসক্যারেজ হয়ে গিয়েছিল। এরপর অ্যান্টেন বলে যে বৃষ্টি হতে চলেছে এবং সে নুরিকে জিজ্ঞেস করে যে সেই কি আজকের রাতটা এখানেই থাকবে নাকি ঘরে যাবে। নুরি ঘরে চলে যাবে ঠিক করে। এরপর নুরিকে অ্যান্টেন ঘরে ছেড়ে দিতে চলে যায়। এরপর ইউনি তার মাকে বলে যে তুমি নুরির ব্যাপারে সবসময় নেগেটিভ কেন ভাবো। জেনিন বলে যে আমি জানি তোমরা বন্ধু, কিন্তু এখন তোমরা দুজন অ্যান্টেনের স্ত্রী। আর জেনিন আরো বলে যে তুমি যদি নুরির জায়গায় থাকতে তাহলে কি তুমি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারতে। এখানে আমরা বুঝতে পারি জেনিন কেন নুরিকে বিশ্বাস করতে পারছে না, কারণ বন্ধুরা অ্যান্টেনের ফার্স্ট ওয়াইফ নুরি এবং সেকেন্ড ওয়াইফ ইউনি। এই জন্যই জেনিন ভয় পাচ্ছিল যে নুরি ইউনির সাথে যদি কিছু ভুল কাজ করে ফেলে। এরপর অন্যদিকে নুরি অ্যান্টেনকে কিছুক্ষণের জন্য তার ঘরের ভিতরে আসতে বলে, যাতে তারা কফি খেতে খেতে কিছু কথা বলতে পারে। এরপর যখন নুরি কফি বানাতে লাগে তখন তার হাত থেকে চামচটি ফসকে যায়, আর যখন নুরি সেই চামচটি তোলার জন্য নিচে ঝোঁকে তখন আমরা সেখানে একটি আত্মাকে দেখতে পাই। এরপর নুরি অ্যান্টেনকে কফি খেতে দেয়। যখনই অ্যান্টেন সেই কফিতে একটি চুমুক দেয় তখনই সে কারোর ফুটস্টেপের শব্দ শুনতে পায়। এটা শুনে অ্যান্টেন চেক করতে যায়, কিন্তু তখনই সেই শব্দটি থেমে যায়। নুরি অ্যান্টেনকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। এর উত্তরে অ্যান্টেন বলে যে সে কারোর ফুটস্টেপ
শুনলো, কিন্তু নুরি বলে যে সে তো কোনো শব্দ পেল না। এরপর নুরি বলে যে বাইরে বৃষ্টি হতে চলেছে, তুমি এখানেই আজ রাতটা থেকে যাও। অন্যদিকে ইউনি অ্যান্টেনের ওয়েট করতে করতে শুয়ে পড়ে। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে নুরি ইউনিকে বলে যে সে এই প্রথমবার কাউকে ভালোবেসেছে, এই জন্য তার পড়াশোনায় মন বসছে না। ইউনি এইসব জেনে খুবই খুশি হয়, কিন্তু নুরি তার প্রমিসের কথা মনে করিয়ে দেয় যে তারা একজনকে দুজনে পছন্দ করবে না। তখনই অ্যান্টেন নুরিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর নুরি অ্যান্টেনকে ইউনির সাথে ইন্ট্রোডিউস করায়। এরপর নুরি আর অ্যান্টেন ক্যান্টিনে চলে যায়। কিছুক্ষণ পর যখন ইউনি লাইব্রেরি যায়, তখন সে তাদের দুজনকে সেখানে বসে থাকতে দেখতে পায়। তখনই হঠাৎ একটি আত্মা এসে ইউনির গলা চেপে ধরে, কিন্তু এটি একটি ইউনির খারাপ স্বপ্ন ছিল। এরপর যখন ইউনি উঠে বাথরুমে যেতে লাগে, তখনই তার নজর মিররের উপরে যায়। ইউনি নিজের গলায় সত্যিকারের হাতের চিহ্ন দেখে অবাক হয়ে যায়। এরপর যখন ইউনি বাইরে বসে খাবার খাচ্ছিল, তখন আমরা তার পিছনে একটি আত্মাকে দেখতে পাই। ইউনিও বুঝতে পারে কেউ তো তার পিছনে আছে, কিন্তু যখন সে পিছন ঘোরে তখন সে কাউকেই দেখতে পায় না। এই জন্য সে এটি ইগনোর করে আবারও খেতে শুরু করে। কিন্তু তখন ইউনি একটি ফিমেল ভয়েসের গান শুনে চমকে যায়। এর সাথে তার পেটে বাচ্চার মুভমেন্টের ব্যথা হতে লাগে। এরপর ইউনি তার মায়ের রুমটি চেক করে, কিন্তু সে দেখে তার মা আরামে ঘুমাচ্ছিল। কিন্তু ইউনি যখন আবার তার রুমে যেতে লাগে, তখনই সে হলে কারোর উপস্থিতি অনুভব করে, কিন্তু সেখানে কেউই ছিল না। যখন ইউনি সেখান থেকে চলে যায়, তখন আমরা হলে একটি আত্মাকে দেখতে পাই। ইউনি অ্যান্টেনের ব্যাপারে ভাবতে ভাবতে আবারও শুয়ে পড়ে, কিন্তু তখনই দরজা খুলে অ্যান্টেন ভিতরে আসে। ইউনি অন্যদিকে ঘুরে অ্যান্টেনকে শুয়ে পড়তে বলে, তাই জন্য অ্যান্টেন কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। আর তখনই একটি ডিমনিক হাত ইউনির পেটে টাচ করে। ইউনির ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে, এই জন্য সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে এসে ইউনি অ্যান্টেনকে দেখে চমকে যায়। এরপর অ্যান্টেন যখন ঘরের ভিতরে ঢোকে, তখন সেখানে সে জেনিনকে দেখতে পায়। জেনিন অ্যান্টেনকে বলে যে তাকে আরো বেশি করে ইউনিকে টেনশন দিতে হবে। এরপর অ্যান্টেন তার কাছে ক্ষমা চায় আর সেখান থেকে চলে যায়। এরপর জেনিনও যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই তার পায়ে একটি পুটলি লাগে। সেই পুটলিটার ভিতরে ব্ল্যাক ম্যাজিকের জিনিস ছিল। এর পরের দিন সকালে জেনিন ইউনিকে আরো বেশি সাবধানে থাকতে বলে, কিন্তু তখনই ইউনির শরীর খারাপ হতে লাগে। এরপর ইউনি ছুটে ওয়াশরুমে চলে যায়, আর সে ওয়াশরুমে গিয়ে রক্ত বমি করে এবং বমির সাথে পেরেক দেখে সে চমকে যায়। কিন্তু যখন তার মা সেখানে আসে, তখন ইউনি দেখে যে বেসিনটি পুরো পরিষ্কার, আর সেখানে কোনো রক্ত বা পেরেক কিছুই ছিল না। এটা দেখে ইউনি পুরো চমকে যায়। কিছুক্ষণ পর অ্যান্টেন তাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডক্টর তাদের বলে যে ইউনির বেবি একদম ঠিক আছে। এরপর ডাক্তার ইউনিকে চিন্তা করতে বারণ করে। যখন তারা ঘরে ফিরছিল, তখনই একটা আত্মা তাদের কারের সামনে দিয়ে চলে যায়। অ্যান্টেন সেই আত্মাটিকে দেখতে পেয়ে কার থেকে বেরিয়ে আসে চেক করার জন্য, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। আর যখন সে কারের দিকে যেতে লাগে, তখনই আমরা দেখতে পাই সেই আত্মাটি তাকে দেখছিল, অর্থাৎ অ্যান্টেনকে। এরপর যখন তারা ঘরে পৌঁছায়, তখন তাদের সাথে জেনিনের বড় বোন হার্নির দেখা হয়, যে তাদেরই ওয়েট করছিল। কিন্তু ইউনি হার্নির এখানে আসাতে একদমই খুশি হয় না। অ্যান্টেন বলে যে হার্নি তার মায়ের মতো, কিন্তু ইউনি বলে যে সে কখনোই তাদের বিয়েটা সাপোর্ট করেনি, আর তাহলে সে কেন এখানে এসেছে। অ্যান্টেন ইউনিকে বলে যে হার্নি তার বোন, অর্থাৎ জেনিনকে হেল্প করতে এসেছে। আর অ্যান্টেন ইউনিকে বলে যে তুমি তোমার বাচ্চার খেয়াল রাখো। তখনই হঠাৎ ফোন বেজে ওঠে, আর সেই ফোনটা নুরি করেছিল। নুরি অ্যান্টেনকে বলে যে আজ তো তোমার এখানে আমার সাথে থাকার কথা ছিল, তুমি আমার ঘরে এলে না কেন। এরপর অ্যান্টেন নুরিকে বোঝায় যে এখন সে ইউনিকে একা ছাড়তে পারবে না, কারণ তার শরীর এখন খারাপ। নুরি ইউনির সাথে কথা বলবে বলে, আর অ্যান্টেন ইউনিকে ফোনটা দিয়ে দেয় এবং নুরি ইউনিকে অ্যাডভাইস দেয় যে সে যেন আরো বেশি দুধ এবং ভালো ভালো প্রোটিন ভিটামিন দেওয়া খাবার খায়। পরের দিন নুরি ইউনির কাছে আসে আর বলে যে সে ইউনির জন্য চিন্তা করছিল, তাই সে তার জন্য কিছু খাবার এনেছে। এরপর নুরি সেখান থেকে চলে যাওয়ার পরে ইউনির ঘরে আমরা একটি আত্মাকে দেখতে পাই। সেই আত্মাটি একটি গান করছিল। সেই গান শুনে ইউনির পেটে থাকা বাচ্চাটা নড়তে থাকে। এরপর ইউনির সাহায্য
সাহায্যের জন্য তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ইউনি একটি আলমারির ওপর সেই ভয়ঙ্কর আত্মাটিকে দেখে চমকে যায়, যে কিছুক্ষণের মধ্যেই গায়েব হয়ে যায়। এই জিনিসটা ইউনি ইগনোর করে তার মায়ের কাছে যেতে লাগে, কিন্তু হঠাৎই একটি জানলা নিজে থেকেই খুলে যায়। এরপর ইউনি সেই জানলাটা বন্ধ করে দেয়, কিন্তু তখনই ইউনি সেই আত্মাটিকে নিজের সামনে দেখে খুবই ভয় পেয়ে যায়। সে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পালানোর সময় ইউনি পড়ে যায়। আর যখন সেই আত্মাটি ইউনির কাছে আসতে থাকে তখনই একটি আলমারি ইউনির সামনে পড়ে যায়। এরপর সেই আত্মাটি ইউনির পেটে টাচ করে, এর ফলে ইউনি ব্যথায় চিৎকার করতে থাকে। কিন্তু তখনই হার্নি সেখানে চলে আসে আর ইউনিকে মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়। সে তাড়াতাড়ি ইউনির কাছে গিয়ে তাকে ভরসা দেয় যে সে আর তার বাচ্চা একদম ঠিক আছে, তাদের কিছুই হয়নি। হার্নি ইউনিকে শান্ত করার চেষ্টা করে আর ইউনিকে জলও দেয়, কিন্তু জল খেতে ইউনির বমি পেয়ে যায় আর ইউনি বাথরুমে গিয়ে নিজেকে লক করে নেয়। ইউনি আবারও রক্ত বমি করে আর এইবার পেরিকের সাথে তার মুখ থেকে অনেক চুলও বের হয়। বন্ধুরা, এই সব হচ্ছিল সেই সামানটির কাছে গিয়ে ইউনির ব্ল্যাক ম্যাজিক করার জন্য। কিছুক্ষণ পর হার্নি ইউনির জন্য চা নিয়ে আসে, যাতে ইউনি একটু বেটার ফিল করে, কিন্তু ইউনি সেই চা খেতে চায় না। এরপর যখন অ্যান্টেন ঘরে আসে তখন জিনেন তাকে বলে যে ইউনি আবারও বমি করেছে আর ইউনি একটি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। অ্যান্টেন তাড়াতাড়ি তার রুমে যায় আর সেখানে গিয়ে দেখে যে ইউনি দেওয়ালে তার নখ দিয়ে স্ক্র্যাচ করছে। অ্যান্টেন ইউনির এমন বিহেভিয়ার দেখে চমকে যায় আর তখনই ইউনি অদ্ভুতভাবে নাচতে লাগে। অ্যান্টেন এইসব দেখে ভয় তার মাকে ডাকে, আর যখন জিনেন আর হার্নি ঘরের ভিতরে ঢোকে তারাও তখন ইউনির এরম বিহেভিয়ার দেখে চমকে যায়। এরপর ইউনি নাচতে নাচতে দেওয়ালে উঠতে থাকে আর কিছুক্ষণ পর নাচ থামিয়ে ইউনি তাদের দিকে তাকায়। তখনই জিনেন ইউনির সামনে গিয়ে বলে যে তুমি আসলে কে? এইটা শুনে ইউনি জিনেনের উপর ঝাঁপ দেয়। সে বলে যে তার ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার এখন শেষ হয়ে গেছে আর তার মতো মানুষ কোনোদিনই শান্তিতে থাকতে পারবে না। এইটা বলে ইউনি জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন নুরির মা নুরির ঘরে আসে আর বলে যে আমি তোমার জন্য চিন্তিত ছিলাম। সে আরো বলে যে একটি মহিলার মন সবসময় বড় হওয়া উচিত, কারণ নুরি নিজেই অ্যান্টেনকে আরো একটি বিয়ে করার পারমিশন দিয়েছিল। এই জন্য এইসব তাকে মন থেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, অর্থাৎ নুরিকে। কিন্তু নুরি বলে যে আমি যতই অ্যাকসেপ্ট করি না কেন সেই একটা আফসোস থেকেই যাবে। অন্যদিকে জিনেন আবারও সেই সামানটির কাছে যায় আর বলে যে ইউনির উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। জিনেন সামানকে তার মেয়েকে বাঁচিয়ে নিতে বলে। এতে সেই সামানটি বলে যে সে এখনো জানে না কে ইউনির উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর। এরপর সেই সামানটি জিনেনকে একটি ঘর দেয় আর বলে যে এতে যেন সে তার ঘরের আলমারির মাথায় রাখে। অন্যদিকে সন্ধেবেলায় নুরির মা চলে যাওয়ার সময় সে নুরিকে জিজ্ঞেস করে যে সে কেন তার সঙ্গে এবং বাবার সঙ্গে তার নিজের বাড়ি যেতে চাইছে না। এর উত্তরে নুরি বলে যে সে এখানে থেকে অ্যান্টেনকে আগের মতো দেখবে। এরপর রাতে যখন জিনেন সেই ঘরটিকে আলমারির মাথায় রাখতে যায় তখনই হার্নি তাকে দেখে ফেলে। এরপর জিনেন বসে বসে কিছু একটা ভাবতে থাকে, কিন্তু তখনই সে দরজার বাইরে সেই আত্মাটিকে দেখতে পায়। এরপর যখন সে বাইরে চেক করতে আসে তখন সে কাউকেই দেখতে পায় না। অন্যদিকে আমরা সেই সামানটিকে একটি রিচুয়াল করতে দেখতে পাই। তখনই তার ঘরের দরজা নিজে থেকেই খুলে যায় আর সেই সামানটি জিজ্ঞেস করে যে কে আছো, কিন্তু তখনই একটি ইনভিজিবল ফোর্স তার ঘরের সব জিনিসপত্র ওলট পালট করতে লাগে। কিছুক্ষণ পর সেই আত্মাটি সামানটির সামনে আসে এবং সেই আত্মাটি তার চুল দিয়ে সেই সামানটির বুক ছিঁড়ে দেয়। এরপর সামান তার ভুল বুঝতে পারে আর সে সেই আত্মাটির কাছে ক্ষমা চাইতে চাইতে বলে যে সে জানতো না সে কার সাথে ডিল করছে, কিন্তু সেই আত্মাটি সামানটিকে মেরে ফেলে। এরপর জিনেনকে আমরা দেখতে পাই যে নিজের খাটের তলা থেকে কিছু একটা শব্দ শুনতে পায় আর যখন সে চেক করতে ওঠে তখনই তার সামনে সেই আত্মাটি চলে আসে যে জিনেনকে ঠেলে ফেলে দেয়। জিনেনের চিৎকারের শব্দ শুনে ইউনি তাড়াতাড়ি তার ঘরে যায়, কিন্তু ততক্ষণে সেই আত্মাটি জিনেনের উপর অ্যাটাক করে তাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় আর সেই আত্মাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর যখন ইউনি সেই ঘরে যায় তখন সে হার্নিকে জিনেনের ঘরে দেখতে পায়। এর ফলে ইউনি ভাবতে থাকে যে সেই হয়তো জিনেনকে আঘাত করেছে। ইউনি হার্নিকে জিজ্ঞেস করে যে তার মা তার কি ক্ষতি করেছে। হার্নি তাকে বোঝানোর অনেক চেষ্টা করে আর বলে যে প্রথমে জিনেনকে বাঁচাতে হবে, এই জন্যই তাদের একটি সামানকে খুঁজতে হবে। কিন্তু ইউনি বলে যে জিনেনের জন্য কোনো সামান নয়, বরং ডক্টর ডাকতে হবে। আর ইউনি তার মায়ের এরকম অবস্থার জন্য হার্নিকে
ব্লেম করতে লাগে, কিন্তু তখনই সেখানে অ্যান্টেন চলে আসে আর ইউনি অ্যান্টেনকে বলে যে হার্নি জিনেনকে আঘাত করেছে। হার্নি তাদের বোঝানোর চেষ্টা করতে লাগে যে যখন সে জিনেনের ঘরে ঢোকে তখন জিনেন এরকম অবস্থাতেই ছিল। এইসব শুনে ইউনি বলে যে সে মিথ্যে বলছে, কারণ ইউনি নিজে দেখেছে সব। এরপর অ্যান্টেন ইউনিকে চুপ করানোর চেষ্টা করে। তখনই ইউনি বলে যে যদি তার মায়ের আর বাচ্চার কিছু হয়ে যায় তাহলে সেটা তোমার দোষ হবে, অর্থাৎ অ্যান্টেনের দোষ হবে। এরপর অ্যান্টেন ইউনিকে বোঝায় যে যদি হার্নি চলে যায় তাহলে তার খেয়াল কে রাখবে, আর এমনিতেও তার মা এখন অসুস্থ। এরপর হার্নি অ্যান্টেনকে বলে যে ইউনি বিশ্বাস করে বা না করে সে ইউনির সাহায্যই করছে। এরপর অ্যান্টেন হার্নির কাছে ক্ষমা চায় আর ডক্টরকে ফোন করে ডাকে। ডাক্তার জিনেনকে দেখে বলে যে তার হয়তো স্ট্রোক হয়েছে, আর যদি এক সপ্তাহে কোনো ইমপ্রুভমেন্ট না হয় তাহলে জিনেনকে হসপিটালে ভর্তি করাতে হবে। এর পরের দিন সকালে যখন হার্নি ঘরে ফিরে যাচ্ছিল তখন অ্যান্টেন আবারও তার কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পরে নুরি অ্যান্টেনের ঘরে আসে ইউনির খেয়াল রাখার জন্য, কারণ অ্যান্টেন শহর থেকে বাইরে চলে যাচ্ছিল। ইউনি অ্যান্টেনকে জিজ্ঞেস করে যে যাওয়াটা কি খুব জরুরি। এর উত্তরে অ্যান্টেন বলে যে যাওয়াটা খুবই জরুরি, আর এমনিতেও তাকে দেখার জন্য নুরি তো এসেছে। এরপর তারা দুজনে অর্থাৎ ইউনি আর নুরি কিচেনে চলে যায় ডালিয়া বানাতে। নুরি ইউনিকে বসতে বলে ভেজিটেবলস কাটতে লাগে, কিন্তু কিছুক্ষণ পর ইউনি একটি জিনিস দেখে চমকে যায়। সেটা হলো নুরি তার নিজের হাতের আঙুল কাটছিল। ইউনি নুরিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু নুরি রেগে গিয়ে ইউনির দিকে তাকায় আর একটি ছুরি নিয়ে ইউনির দিকে এগোতে থাকে। কিছু বুঝে ওঠার আগে নুরি ইউনির পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর আমরা দেখতে পাই ইউনি এইসব কিছু স্বপ্ন দেখছিল। এরপর নুরি আবারও ইউনিকে কিচেনে নিয়ে যায় আর ইউনিকে বসে থাকতে বলে। ইউনি নোটিস করে যে সে ঠিক একভাবে ভেজিটেবলস কাটছে যেমনটা সে স্বপ্নে দেখেছিল। এইবারে নুরি তার হাত কাটে না, কিন্তু রেগে গিয়ে ইউনির দিকে দেখে আর একটি ছুরি নিয়ে ইউনির দিকে এগোতে থাকে। যখন নুরি ইউনিকে আঘাত করতেই যাবে তখনই নুরি দেখতে পায় ইউনি কিচেনের একটি কোণে ভয়তে বসে আছে। নুরি তাড়াতাড়ি ইউনির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। এরপর নুরি ইউনিকে চেয়ারে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন ইউনি জিনেনকে স্যুপ খাওয়াচ্ছিল তখনই নুরি সেখানে আসে আর বলে যে জিনেনের ফ্রেশ এয়ারের দরকার, কিন্তু আমরা দেখতে পাই জিনেন নুরিকে দেখে খুবই ভয় পেয়ে যায়। এরপর নুরি জিনেনকে তার ঘর থেকে বাইরে নিয়ে আসে আর তখনই ইউনির পেটে ব্যথা হতে লাগে। নুরি বলে যে সে হয়তো হাঁপিয়ে গেছে আর এই কারণে নুরি হার্বাল চা বানাতে যায়। জিনেন কিছু একটা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু ইউনি তার কথায় কিছুই বুঝতে পারে না আর জিনেনকে খাবার খাওয়াতে লাগে। কিন্তু যখন ইউনির পেটে ব্যথা আরো বাড়তে থাকে তখনই সে নুরিকে খুঁজতে চলে যায়। ইউনি নুরিকে কিচেনে দেখতে পায় না। আমরা নুরিকে বাইরে একটি লোকের সাথে কথা বলতে দেখতে পাই। ঠিক তখনই নুরি আবার ঘরে চলে আসে আর বলে যে সে আদা খুঁজতে গিয়েছে, কিন্তু সে এইসব খুঁজে পায়নি। কিছুক্ষণ পর যখন নুরি চা বানিয়ে ইউনির কাছে আসে তখন নুরি জিজ্ঞেস করে যে জিনেন এত ভয় পেয়ে আছে কেন। তাকে দেখে মনে হচ্ছে যেন সে কোনো আত্মাকে দেখে ফেলেছে, আর যদিও বা কোনো আত্মাকে দেখে তাহলে ভয় পাওয়ার কোনো দরকারই নেই, কারণ কখনো কখনো মানুষ আত্মাদের থেকে ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর নুরি ইউনিকে ড্রিঙ্কস দেয়। জিনেন বারণ করা সত্ত্বেও ইউনি সেই চাটা খেয়ে নেয়। এরই মধ্যে হার্নি জিনেনের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায়, যেখানে হার্নি সেই সামনের গলা লাশ দেখে খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে জিনেনের কাছে সেই আত্মাটি আবারও আসে আর বলে যে লোভী মানুষেরা সবসময় তাদের প্রমিস ভুলে যায়। জিনেন ভয়তে নিজের চোখ বন্ধ করে নেয়, কিন্তু তখনই নুরি এসে তাকে জিজ্ঞেস করে যে সেই কি কিছু জানে। তখন সে বুঝতে পারে ইউনি তার দিকেই আসছে, এই জন্য সে জিনেনের পাশে বসে যায়। আর যখন ইউনি সেই রুমে ঢোকে তখন নুরি বলে যে সে তার মাকে মেসেজ দিচ্ছে। কিছুক্ষণ পর যখন ইউনি শুয়েছিল তখনই হঠাৎ সে হাওয়াতে উঠে যেতে লাগে, আর যখন তার ঘুম ভাঙে তখন সে নিজেকে এইভাবে দেখে খুবই ভয় পেয়ে যায়। ইউনি সাহায্যের জন্য চেঁচাতে লাগে আর ইউনির পেটের ডেলিভারির ব্যথা শুরু হয়ে যায়। এই জন্য ইউনির অনেক ব্লিডিং হতে লাগে। সেই সময় আমরা সেই আত্মাটিকেও সেখানে দেখতে পাই আর ইউনি আবারও বিছানায় পড়ে যায়। সে কোনো রকমের দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে নুরি চলে আসে আর ইউনিকে আবারও বিছানায়
বিছানায় শুয়ে দেয়। ইউনি নুরিকে ডক্টর ডাকতে বলে, কিন্তু নুরি বলে যে বৃষ্টির জন্য কোনো ডাক্তারই আসবে না, আর যদি কোনো ডাক্তার এসেও যায় তাহলে সে তোমার অবস্থা দেখে চমকে যাবে। এরপর নুরি ইউনিকে বলে যে তার মতো ভালো মেয়ে কি করে তার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ডকে নিয়ে নেয়, আর এটা বলে সে ইউনিকে মারতে যায়, কিন্তু ইউনি তাকে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। নুরি ইউনিকে ফলো করতে থাকে, আর নুরি বলে যে সে ইউনির সাথে তার হাজবেন্ড শেয়ার করেছে, এই জন্য এখন ইউনিকে নুরির সাথে তার বাচ্চা শেয়ার করতে হবে। এরপর নুরি ইউনির পা ফাঁক করে আর নিজের হাত ইউনির প্রাইভেট পার্টে ঢুকিয়ে দেয়। এর ফলে ইউনির অনেক কষ্ট হতে লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর নুরি ইউনির বাচ্চাকে বার করে, আর নুরি ইউনিকে আর তার বাচ্চাকে জিনেনের কাছে নিয়ে যায় আর বলে যে তার গ্র্যান্ডচাইল্ড জন্মে গেছে। এরপর নুরি ইউনিকে ঘষতে ঘষতে বাইরে নিয়ে যায় আর বলে যে আজ রাতেই সব শেষ হয়ে যাবে। এরপর নুরি ইউনিকে এই গর্তে ফেলে দেয়। কিছুক্ষণ পর হার্নি ডনি নামের একটি ওস্তাদের সাথে অ্যান্টনের ঘরে আসে, আর ঘরে ঢুকে তারা দেখতে পায় ঘরে কেউই নেই। হার্নি জিনেনকে খুঁজতে তার রুমে যায়। সেই সময় বাইরে ডনি মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখে। সে রক্তটিকে ফলো করতে করতে বাইরে যায়, যেখানে সে ওই গর্তে ইউনিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। ডনি তাকে বাইরে বার করে, আর ততক্ষণে সেখানে হার্নিও চলে আসে। হার্নি ইউনিকে হুঁশে ফিরিয়ে আনে আর জিজ্ঞেস করে যে এমন অবস্থা তোমার কে করলো। এর উত্তরে ইউনি নুরির নাম রিভিল করে। কিছুক্ষণ পর যখন অ্যান্টন ঘরে ফেরে তখন সেও ইউনির এরকম অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপর ডনি আর অ্যান্টন নুরির ঘরে যায়, আর তারা দেখতে পায় নুরির ঘরের দরজাটি লক। তখন অ্যান্টন বলে যে সে জানে নুরি ঘরেই আছে আর নুরিকে দরজা খুলতে বলে, কিন্তু যখন অ্যান্টন কোনো উত্তর পায় না তখনই তারা দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। তারা ভিতরে ঢুকে দেখে নুরি একটি রিচুয়াল করছে। এটা দেখে অ্যান্টন খুবই ঘাবড়ে যায়। এরপর নুরি বলে যে অ্যান্টন যদি তার না হয় তাহলে সে ইউনিরও হতে পারবে না। এটা বলেই নুরি পজেস্ট হয়ে যায় আর নিজের শক্তি দিয়ে অ্যান্টন আর ডনিকে ঠেলে দেয়। এরপর নুরি সেখান থেকে গায়েব হয়ে যায়। ডনি নুরিকে খুঁজতে বাইরে যায়, যেখানে নুরি তাকে পিছন থেকে হামলা করার চেষ্টা করে, কিন্তু ডনি বেঁচে যায়। আর লড়াই করতে করতে ডনি নুরিকে ঠেলে দেয়। এরপর ডনি প্রেয়ার্স পড়তে শুরু করে, আর এরই মধ্যে সেই আত্মাটি আসল রূপে আসতে থাকে। কিছুক্ষণ পর নুরি সেখান থেকে চলে যায়, আর পিছনে রয়ে যায় সেই আত্মাটি। এরপর সেও গায়েব হয়ে যায়। নুরি সোজা ইউনির কাছে যায় তাকে মারতে, কিন্তু ইউনি কোনো রকমে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এরই মাঝে নুরি ভুল করে অ্যান্টনকে আঘাত করে ফেলে। এর ফলে নুরি শক্ট হয়ে যায় আর অ্যান্টনের সাথে কাটানো সব মুহূর্ত মনে করতে থাকে। যখন নুরি কিছুই বুঝতে পারে না তখন সে সেখান থেকে পালিয়ে যায়। এখানে একটি সত্য রিভিল হয়। আমরা জানতে পারি যে মুভির প্রথমে যে বৃদ্ধ মহিলাটিকে দেখানো হয়েছিল সেই আসলে ইউনি ছিল। সে বলে যে অ্যান্টন সেই সময় মারা গিয়েছিল, অর্থাৎ যখন নুরি অ্যান্টনকে ছুরি দিয়ে আঘাত করেছিল। আর সেই দিনের পর থেকে ইউনি নুরিকে আর কখনোই দেখতে পায়নি। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।